হ্যালো বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ পনির। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দেব পরিমাণ মতো। আর এখানে 200 গ্রাম পনির টুকরো করে রাখা আছে। তেল দেবেন আপনারা পরিমাণ মতো। পনিরগুলোকে অল্প লাল করে ভেজে নেব। আগে থাকতে বাটনা করে রেখেছি আদা বাটা, পোস্ত বাটা, কাজু, চামড়গঞ্জ বাটা, ফ্যাটানো টক দই, গরম মশলা, ঘি, এছাড়া নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব লাগবে। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আস্তে আস্তে ভাজায় দিয়ে দেবো, অল্প লাল করে ভাজবো। আপনারা কম তেলে খেলে আরও কম তেল দিয়ে করবেন। নিরামিষ দিনে এই পদটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন। পনিরটা এত ফ্রেশ যে টুকরো হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম পাত্রে। একটু লেগে গেছে কড়াইতে, এগুলো চেঁচে দিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে যেগুলো লেগে গেছে সব চেঁচে রেখে দেবেন তেলটাকে। এই তেলেই রান্না হয়ে যাবে মনে হয়। বন্ধুরা, আমি কড়াইটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। যতটুকু তেল আছে একটু কম তেলে আমি হেলদিভাবে রান্নাটা করতে চাই। এর মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবেন, পরিমাণ মতো জিরে, তেজপাতা ফোড়ন দেবেন। দিয়ে সামনে দাঁড়িয়ে একটুখানি গরম হয়ে যাবে। এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের ফুলকপির কোরমা, আজকে দেখাচ্ছি নিরামিষ পনির। পছন্দ হলে রান্নাটা করে দেবেন বাড়িতে, সবাই ভালো খাবে। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ আদা বাটা, পোস্ত বাটা 2 চামচ, কাজু চারমগজ বেটে রাখা আছে, আমি 2 চামচ দেব। আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই 2 চামচ, নুন, হলুদ,
মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়া বাকি আছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আপনারা কাঁচা লঙ্কাতেও করতে পারেন, নুন পরিমাণ মতো, এবার মিষ্টি দিতে হবে। আমি হাতই ইউজ করছি, 2 চামচ মিষ্টি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যেই গরম মশলা দিয়ে দেবো। এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, আন্দাজ মতো দিলাম। দিয়ে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে এর নাড়াচাড়া করে নেব। পনিরটা নরম আছে, খুব ফ্রেশ, জল অল্প দিলেই হবে। যদি আপনাদের রান্নাটা পছন্দ হয় অবশ্যই করে খাবেন, আর চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল পরিমাণ মতো, যেমন ঝোল খাবেন গ্রেভি রাখবেন তেমনি। চাইলে একটু ঘি দিতে পারেন। নামাবার আগে পনিরটা খুব ফ্রেশ, ওই জন্য একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ফুটে গেলে ঢাকা চাপা দিবেন আস্তে করে দিয়ে। বন্ধুরা, ফুটে উঠেছে, এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে করে দেবো। আমি আগে আস্তে করে দিলাম গ্যাসটা, এবার ঢাকা চাপা দেবো। 10 মিনিট মতো ফুটবে। বন্ধুরা, পনির হয়ে গেছে, দেখুন। আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম, লেগে যাচ্ছিল তলায়। দেখুন, গরম মশলা আগেই দিয়েছি, সামান্য একটু ঘি দেবো। পনিরটা খুব টাটকা ছিল, এই জন্য অনেক পনির গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এতে কিন্তু পনিরের স্বাদটা আরও বেড়ে যায়। আপনাদের যদি পছন্দ হয় বানিয়ে খাবেন, ভাত রুটির সাথে খুব ভালো লাগবে। আর যদি রান্নাটা পছন্দ হয় একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি একটা পাত্রে তুলে রাখলাম। বন্ধ করে দিলাম গ্যাস। অনেকটা পনির বাটার মশলার মতনই, নিরামিষ স্টাইলে। তবে আমি বাটার দিইনি বলে এটাকে বাটার মশলা বলতে পারছি না।
আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। তৈরি হয়ে গেছে পনিরের তরকারি, নিরামিষ। বাই বন্ধুরা।